মুষলধারে ঘণ্টা তিনেক বৃষ্টির একদিন পরও পানিতে তলিয়ে আছে রাজধানীর কিছু এলাকা। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা পলাশীর মোড় থেকে এখনও নামেনি পানি। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে একই পথে চলাচলকারীদের। দুই সিটি কর্পোরেশন ঢাকার জলাবদ্ধতা নিরসনে শত শত কোটি টাকা খরচ করলেও কোনো ফল না মেলায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। শুক্রবার সকালের বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর নিউ মার্কেট, ধানমন্ডি, মিরপুর, বেইলি রোড, পান্থপথ, রাজারবাগ সহ বিভিন্ন এলাকার অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক। এতে দিনভর দুর্ভোগ ছিল চরমে। জলাবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বুয়েট ক্যাম্পাসে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকার দুই সিটি কর্পোরেশন গত 4 বছরে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খরচ করেছে 730 কোটি টাকা। এটি বিভিন্ন গণমাধ্যমের তথ্য। আর এখন যদি আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ক্যাম্পাসের বর্তমান অবস্থা যদি দেখি, তাহলে বোঝা যাবে যে এই যে কোটি কোটি টাকা খরচ করা হয়, এই কোটি কোটি টাকার খরচের ফল কতটা পান সাধারণ মানুষ। আমরা দেখছি যে বুয়েটের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের যে কোয়ার্টার, সেই অংশের চিত্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু সামনের দিকে যদি দেখি, এইখানে যারা বসবাস করেন আসলে কি অবস্থায় আছে, তাদের বাড়ি ঘরের অবস্থা কি। এবার যারা বাড়ি ঘরে আছেন, এই যে আমাদের চোখের সামনেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের ভেতর থেকে এই যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা হাত দিয়ে, সেটি তারা সেই গতকাল সকাল 9টা থেকে শুরু করেছেন। এখনও তাদের এই কার্যক্রম চলছে। এই তো গেল হাত দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা। এবার যদি আমরা একটু সামনের পরের বাসাটার দিকে একটু তাকাই, এখানে দেখা যাচ্ছে যে একদম যান্ত্রিকভাবে, অর্থাৎ মোটর বসিয়ে তারা কিন্তু এখান থেকে পানি নিষ্কাশন করছে। এবার যে বাসা থেকে হচ্ছে তারা পাইপ বসিয়ে তারা পানি নিষ্কাশনের চেষ্টা করছে, এই বাসায় একটু আমরা ঢুকতে চাই। এবং ঢোকার আগেই যদি দেখি, এই বাসার সাধারণ মানুষ যারা অধিবাসী, তারা কিন্তু চেষ্টা করেছিলেন যাতে প্রাথমিকভাবে পানি আটকানো যায়, কিন্তু তারা সফল হননি। প্রাথমিকভাবে পানি আটকানো যায়নি। এবার যদি আমরা একটু ঘরটার ভেতরে দেখি, এই যে তাদের ঘরের যেটা বারান্দা, সেখানেও যদি আমরা দেখি এখনও কিন্তু অনেক পরিমাণ পানি রয়েছে। এবং তাদের যে বেডরুম, সেই বেডরুমও এখনও পানিতে কিন্তু তলিয়ে আছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই বাসার বাসিন্দা যারা আছেন, তারাই কিন্তু পাইপ বসিয়ে তারা এই পানি নিষ্কাশনের চেষ্টা করছে। আপনাদের এই অবস্থা কি কালকে সকাল থেকেই? কালকে সকাল 7টা থেকে আমার এই অবস্থা। এবং এখন পাইপ বসিয়ে পানি নামানোর চেষ্টা করছেন? চেষ্টা করছি, চেষ্টার পরও সারা রাত্রে 11টা পর্যন্ত পানি চেষ্টা কইরা তারপরে এই পানি হয়েছে। আমার ফ্রিজ, আসবাবপত্র যা আছে সব ডুবে গেছে। এটা কি এই বছরই হলো? আগে তো কখনো হয়নি? এই বছর সর্বোচ্চ হয়েছে। এর আগে 6 বার হইয়া গেছে। মানে প্রতি বছর বৃষ্টির সময় সমস্যা? হ্যাঁ, প্রতি বছর এই বৃষ্টি হইলেই আমার বাসার মধ্যে এই পানি ঢুকে। শুধু আপনি না তো, এখানে যারা আছে সবার বাসায় ঢুকে, কিন্তু আমার বাসা হইলে সর্বোচ্চ পানি ঢুকে। হ্যাঁ, আমরা দেখি যে এই বাসার যারা বসবাস করেন, আমরা একটু দেখব যে তারা তাদের প্রত্যেকটা আসবাবপত্র, প্রত্যেকটা জিনিস উপরে উঠিয়ে রাখা হয়েছে। এবং এই বাসার বাসিন্দারা বলছেন তারা কিন্তু রাতে ঠিকমতো ঘুমাতেও পারেনি। এবং আমরা যে বাইরে দেখেছিলাম মোটর পাইপলাইন, তারা কিন্তু এই যে প্রযুক্তির সহায়তা নিয়েছেন, অর্থাৎ যান্ত্রিকভাবে তারা তাদের এই যে জলাবদ্ধ বা জলমগ্ন অবস্থা থেকে পরিত্রাণের চেষ্টা করছেন। আবার আরও একটি বেডরুম, সেখানেও কিন্তু আমরা পানির মধ্যেই আছি। এই হলো অবস্থা। এই যখন অবস্থা, তখন আসলে নগর কর্তৃপক্ষ বছর পর বছর ধরে যদি এরকম বাসাবাড়িতে পানি ওঠে, তারা আসলে কি করছেন? এই যে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে পানি নিষ্কাশনে, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে, এই প্রশ্ন কিন্তু এখানকার সাধারণ মানুষ বলছেন। এবং তারা বলছেন এটা কি আসলে নাগরিক জীবন হতে পারে কিনা। এই প্রশ্ন রেখে শেষ করছি বুয়েট ক্যাম্পাস থেকে। বৃষ্টিতে জলাবদ্ধতার খবর জানছিলাম বুয়েট ক্যাম্পাস থেকে।